আজ 1 জুলাই অর্থাৎ আমরা সবাই জানি ডক্টরস ডে। আমাদের মূল কর্মসূচি আজকে কৃতি ছাত্রছাত্রী ও চিকিৎসক সম্বর্ধনা আয়োজন করেছে মাতৃ ফাউন্ডেশন। আমরা কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সহযোগিতা করছি। আমি অমিত মণ্ডল, কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি। আপনাদের এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। আমরা কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্ট একটি গভর্নমেন্ট রেজিস্টারকৃত এনজিও। আমরা বিভিন্ন সেক্টরে কাজ করে থাকি। সারা বছর ধরে আমাদের মানুষের সমাজসেবামূলক কর্মকাণ্ড চলে। আমরা বিভিন্ন সময়ে আই ক্যাম্প, হেলথ ক্যাম্প অর্গানাইজ করি। সেই সাথে বিভিন্ন বাচ্চাদের যারা সমাজের পিছিয়ে পড়া সেই বাচ্চাদের নিয়ে, আদিবাসী সম্প্রদায়ের কিছু বাচ্চাদের নিয়ে কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্ট একটা স্কুল প্রতিষ্ঠা করেছে, যেটা কেয়ার হাউস শিশু নিকেতন নামে পরিচিত। সে কেয়ার হাউস শিশু নিকেতন সম্পূর্ণ বিনামূল্যে আদিবাসী সম্প্রদায়ের বাচ্চাদের শিক্ষা প্রদান করে থাকে। তার জন্য আমরা সমস্ত মানুষের কাছে ডোনেশন সংগ্রহ করে সেটা চালাই। অর্থাৎ আমাদের যে এনজিও, সেই এনজিওর কর্মকাণ্ড সাধারণ মানুষের দেওয়া অর্থেই চলে। সেই সাথে সারা বছর ধরে আমরা কিছু ফুড ডিস্ট্রিবিউশন ক্যাম্প, কিছু ক্লোথ ডিস্ট্রিবিউশন ক্যাম্প এগুলো পরিচালনা করি। এবং আমাদের কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্টের একটি বিশেষ কর্মসূচি, আমরা ছাত্রছাত্রীদের যারা কৃতি ছাত্রছাত্রী তাদের একটা স্কলারশিপ স্কিম আমরা রেখেছি। সেটা বিশেষ বিশেষ টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ভিত্তি করে চলে। অর্থাৎ যদি সমাজের এমন কোনো ছাত্রছাত্রী থেকে থাকে যারা অভাবের জন্য পড়াশুনো করতে পারছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের সাধ্য মতন তাদের হাতে স্কলারশিপ তুলে দেবো। তা আমাদের আজকে যে প্রোগ্রাম কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা এবং চিকিৎসক সম্বর্ধনা, সেই প্রোগ্রামটি মাতৃ ফাউন্ডেশনের আয়োজনে চলছে। এই মাতৃ ফাউন্ডেশন, এই যে সংগঠনটা, এনারা দীর্ঘ 4 বছর ধরে কাজ করে আসছে সমাজের বিভিন্ন প্রান্তে। কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্টের তত্ত্বাবধানে এই কাজকর্মগুলো দেখা হয়। মাতৃ ফাউন্ডেশনকে আপনারা সবাই হয়তো চিনবেন, যারা আমাদের কর্ণাধার আছে মাতৃ ফাউন্ডেশনের, দেবজিৎ সরকার, মৌখা, জয়দেব খা, এই দাদা দিদিরা। আমরা দেখেছি তারা বিভিন্ন সময়ে কোনো ইটভাটায় গিয়ে হয়তো কিছু বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছে, কখনো একটা এলাকাতে গিয়ে কারোর হাতে বই খাতা তুলে দিয়েছে এবং জামা কাপড় যখন যা পেরেছে সাহায্য করেছে। তা এই যে কর্মকাণ্ডগুলো চলে সেগুলো কিন্তু সাধারণ মানুষের টাকাতেই চলে। তা আমরা সমস্ত মানুষকে বলবো যে আমরা যদি দিনের শেষে প্রত্যেকে কিছু কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিই এই কর্মকাণ্ডগুলো সুস্থভাবে পরিচালনা করার জন্য, তাহলে হয়তো মাতৃ ফাউন্ডেশন আগামী দিনে এরকম অনুষ্ঠান আরও করতে পারবে। কারণ এনজিও অর্থাৎ স্বেচ্ছাসেবী সংগঠন, নিজস্ব কোনো ফান্ড থাকে না, সমস্তটাই মানুষের দেওয়া ফান্ডে চলে। তো এই যে বিশাল অনুষ্ঠান আজকে মাতৃ ফাউন্ডেশন কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতা নিয়ে পরিচালনা করছে, এরকম অনুষ্ঠান যাতে আমরা ভবিষ্যতে আরও পরিচালনা করতে পারি, তার জন্য মানুষের কাছে আমাদেরও আবেদন থাকবে যে আমরা দিনের শেষে যদি খুব অসুবিধা না হয় একটু যদি সাহায্যের হাত এই সংগঠনগুলোর দিকে বাড়িয়ে দিই, তাহলে এরকম অনুষ্ঠান আমরা আগামী দিনে আরও পরিচালনা করতে পারবো। হয়তো আরও কিছু ছাত্রছাত্রীর হাতে কিছু একটু তুলে দিতে পারবো, যেটা তাদের চলার পথের পাথেয় হবে। তা মাতৃ ফাউন্ডেশনের কর্ণধার দেবজিৎ বাবু দীর্ঘদিন ধরে, প্রায় 4-5 বছর ধরে বিভিন্ন প্রান্তে ছুটে যায়, মানুষের সাহায্যের জন্য ছুটে যায়, কোথাও সাহায্য করতেও ছুটে যায়। আমাদের সাথে বারবার যোগাযোগ করে যে যাতে এরকম ধরনের কর্মকাণ্ড উনি পরিচালনা করতে পারেন। আমরাও সময় সময় আমাদের দিক থেকে যতটা সম্ভব সাহায্য করি। আপনাদেরকে বলবো আপনারাও কিছু কিছু সাহায্য করবেন, তাহলে এই প্রোগ্রামগুলো চলবে। আর একটা কথা আমরা জানাতে চাই, আমরা আগামী দিনে কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে একটা নন পেইড বৃদ্ধাশ্রম করতে চলেছি। অর্থাৎ যেখানে সমাজের দুস্থ যে বাবা মায়েরা যাদের থাকার জায়গা নেই, তাদেরকে বিনামূল্যে আমরা রাখবো। সেখানে তাদের চিকিৎসা, তাদের খাওয়া দাওয়া, তাদের ভরণ পোষণ সমস্ত দায়িত্ব কেয়ার হাউস চ্যারিটেবল ট্রাস্টের উপর থাকবে। এবং যে সমস্ত প্রোগ্রাম চলছে সেই সমস্ত প্রোগ্রাম আমাদের চলতে থাকবে। কোনো ছাত্রছাত্রী যারা অর্থের অভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারবেন না, তারা দেবজিৎ বাবুর মাধ্যমে আমাদের কাছে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমাদের
পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এবং একটা কথা বলতে চাই পরিশেষে, আপনারা এটা আপনাদের গ্রামের সংগঠন যে মাতৃ ফাউন্ডেশন, সেই মাতৃ ফাউন্ডেশনের কর্মসূচির জন্য আপনারা যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।